আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ডেভ ভিসেলে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইলোকোয়েন্ট ওআরএম এর সাহায্যে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। আমরা দুইভাবে ডাটা ইনসার্ট দেখব, একটা হচ্ছে আমরা মাস অ্যাসাইনমেন্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে সেভ মেথডের মাধ্যমে আমরা দেখব। আর আমরা ভ্যালিডেশনও ইউজ করব, আর হচ্ছে আমরা লাস্টে আমরা ফর্মের মাধ্যমে আমরা যে রিকোয়েস্টটি পাবো সেই রিকোয়েস্টের মাধ্যমেও আমরা ডাটা ইনসার্ট করব, অর্থাৎ ফর্ম রিকোয়েস্টের মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করব। চলুন আর কথা না বলে আমরা আমাদের মেইন কাজটা শুরু করে দিই। প্রথমে আমি একটি ফ্রেশ প্রজেক্ট ইনস্টল করে রাখছি অ্যান্ড আমি ভিএস কোডে ওপেন করে রাখছি আমার প্রজেক্টটা। আমি এখন আমার মেইন কাজ শুরু করব। অবশ্যই আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটি কন্ট্রোলার তৈরি করতে হবে লজিক লেখার জন্য আর কি। আমি একটা কন্ট্রোলার তৈরি করে নিই। PHP artisan make controller air controller user controller। আমরা ইউজার টেবিলে ডাটা ইনসার্ট করব, সো সেই জন্য আমরা আমাদের কন্ট্রোলারের নাম লিখলাম ইউজার। আমরা জানি কন্ট্রোলার কোথায় থাকে, অ্যাপের ভিতরে HTTP, তার ভিতর কন্ট্রোলার, তার ভিতরে হচ্ছে আমরা যেটা তৈরি করেছি সেটা থাকে। আমরা এখন আমাদের কন্ট্রোলার ফোল্ডারে যাব, অ্যাপ HTTP, এই যে কন্ট্রোলার ফোল্ডার, এই দেখেন তার ভিতর আমাদের তৈরিকৃত ইউজার কন্ট্রোলার আছে। এখন আমরা আমাদের মেইন কাজ শুরু করব। আমি প্রথমে একটা মেথড তৈরি করে নিই। জাস্ট আমি ইন্ডেক্স না তো আমি ক্রিয়েট করব, create। আমি এর আগেও দেখিয়েছি, জাস্ট এবার একটি স্পেসিফিকভাবে দেখাবো। এখন হচ্ছে অবশ্যই আমাকে এই মেথডটা কল করতে চাইলে কি করতে হবে, আমার রাউটের প্রয়োজন হবে। আমরা রাউট, এটা আমার দরকার নেই, আমি এখানে create ইউজার কন্ট্রোলার ক্রিয়েট অবশ্যই উপরে ইউজ করতে হবে, যেহেতু আমি কন্ট্রোলার ব্যবহার করেছি। এখন দেখেন যদি আমি ইউআরএলে হিট করি ইউজার্স, তাহলে কিন্তু আমার এটা কল হবে। কল হয় কিনা একটু চেক দিই আমি যদি ডিডি করি তাহলে দেখি এখানে যদি এখন create লিখি, এই দেখুন ডিডি চলে এসেছে, তার মানে আমাদের কাঙ্ক্ষিত মেথডটি কাজ করছে। চলুন আমরা আমাদের এখন মেইন কাজ শুরু করি। এখন আমরা প্রথমে আমি একটা বিষয় দেখাই আপনাদের, ডাটাবেসে আমাদের কি কি ফিল্ড আছে। আমি নেম, ইমেল, ফোন রাখছি, জাস্ট 3টা রাখছি দেখানোর জন্য। আমরা স্ট্রাকচারে গিয়ে দেখতে পারি ভালোভাবে, যে দেখেন আমি নেমের ডাটা টাইপ রেখেছি হচ্ছে ভার্কার, তারপর হচ্ছে ইমেইলেরও ভার্কার, ফোনেরও ভার্কার রাখছি। এখন আমি আমার কাঙ্ক্ষিত কোডে যাই, কোডে গিয়ে আমি এখন অবশ্যই আপনারা জানেন যে আমি ইলোকোয়েন্ট ওআরএম দিয়ে কাজ করব। অবশ্যই আমাদের মডেলের প্রয়োজন হবে। কি মডেল, আমাদের মডেলের নাম কি, যেহেতু আমাদের টেবিলের নাম ইউজার্স, সো আমাদের মডেলের নাম অবশ্যই ইউজার, সিঙ্গুলার হবে। আমি ওইটা তৈরি করে রেখেছি আর কি, ওইটা দেখাইনি, জাস্ট আমি জানি আপনারা পারবেন। যদি আমি এখানে ইউজার লিখি, যদি আমি ক্রিয়েট করি, দুইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারি, আমরা ডাটা ইনসার্ট করতে পারি। এক হচ্ছে ইনস্ট্যান্ট তৈরির মাধ্যমে। আমরা প্রথমে দেখব হচ্ছে, দেখুন আমি আমার স্লাইডে যাই, দেখেন প্রথমে ইউজার মডেলের অবজেক্ট তৈরি করতে হবে আমাদের। আমি কিন্তু বলছি যে আমাদের যেহেতু ইলোকোয়েন্ট ওআরএম নিয়ে কাজ করছি, অবশ্যই আমাদের মডেল দরকার। আমরা একটা মডেলের ইনস্ট্যান্ট তৈরি করলাম। আপনারা যদি এগুলো যদি না জানেন অবশ্যই জেনে নেবেন, কারণ এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের পার্ট। অবজেক্ট ওরিয়েন্টেড সম্বন্ধে যদি আপনাদের ফুল নলেজ থাকে, কি মানে সাধারণ নলেজ থাকে, তারপরও আপনারা বুঝতে পারবেন বিষয়টি। আর না জানলেও হবে, কিন্তু জানলে একটু ভালো হবে আর কি, আপনার ভিতরে কনফিডেন্স কাজ করবে। তারপর হচ্ছে আলাদাভাবে নেম এবং ইমেল ভ্যালু সেট করব, এই যে নেম এবং ইমেল আর ফোন ভ্যালু সেট করব, দেন আমরা ডাটাবেসে ডাটা ইনসার্ট করে ফেলবো সেভ মেথড দিয়ে আর কি। দেখি আমরা তো অবশ্যই যেহেতু আমাদের মডেল ইউজ করছি, অবশ্যই আমাকে উপরে বলে দিতে হবে
বলে দিলাম যে অ্যাপের ভিতর মডেলস, তার ভিতর হচ্ছে ইউজার আছে, ইউজার মডেল আছে। এখন আমাদের ইউজার মডেলে কী কী ফিল্ড আছে, নেম আছে, তারপর হচ্ছে ইমেইল আছে, তারপর হচ্ছে ফোন নাম্বার আছে। আমি ফোন নাম্বার ইউজার একটা কথা বলি, এইটা আপনারা দেখছেন না, এই নেম, এই ইমেইল, এই ফিল্ডটা সাধারণত কোনটা, এটা হচ্ছে আপনার ডাটাবেজের এই ফিল্ডটা, এই সেম ফিল্ড, এই ফিল্ডটাই হচ্ছে এই ফিল্ডটা, বুঝতে হবে আপনাদের, এটা মনে রাখবেন আর কি। তারপর হচ্ছে এই ফিল্ডে আমি হচ্ছে ডাটা ঢুকাই দিলাম, ধরেন জন্ডো, তারপর হচ্ছে এই একটা ইমেল দিলাম, তারপর হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন যদি আমি এই মেথডটা কল করি, অবশ্যই আমাদের কিন্তু ডাটা ইনসার্ট হয়ে যাবে। দেখি ইনসার্ট হয় কি না। যদি আমি এখানে একটা রিলোড দিই, দেখেন এখানে কিন্তু হোয়াইট পেজ আসছে, তার মানে এটা ট্রু রিটার্ন করছে আর কি, তার মানে হচ্ছে। আর যদি ট্রু রিটার্ন না করতে একটা এরর আসতো, তাহলে ডাটা সেভ হতো না। এই দেখেন আমাদের কিন্তু ডাটা, কাঙ্ক্ষিত ডাটা আমাদের সেভ হয়ে গেছে। এটা কিন্তু র মেথড, এটা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে ম্যানুয়ালি আর কি ফিল্ডগুলো দিয়ে এইভাবে করা আর কি। অর্থাৎ প্রথমে আমরা কি করলাম, একটি ইউজার মডেলের একটি অবজেক্ট তৈরি করলাম, কি করলাম, এই যে অবজেক্ট ইনস্ট্যান্ট তৈরি করলাম। তারপর হচ্ছে ইউজার নেম এবং ইউজার ইমেল, ফোন আলাদা করে সেট করলাম। এটা এই তিনটা কিন্তু আলাদা আলাদা করে আমরা সেট করছি। দেন আমরা সেভ কল করেছি, কল করার ফলে আমাদের কিন্তু ডাটাটা ইনসার্ট হয়ে গেছে, এই সেভ মেথড। আশা করি বুঝতে পারছেন যে এগুলো আমাদের কিন্তু ম্যানুয়ালি করতে হচ্ছে, অর্থাৎ আলাদা আলাদা করে সেট করতে হচ্ছে। সো এটা মানে যদি আপনার ডাটাবেজের ফিল্ড থাকে হচ্ছে 50টা, তাহলে কিন্তু আপনার দুইবার লিখতে হবে এখানে। এখানে যদি আমরা ফর্ম রিকোয়েস্টের মাধ্যমে যদি আসে, তাহলে এখানে রিকোয়েস্টের মাধ্যমে নেম আসবে, মানে একটা ভেজাল একটা কাজ। আর যদি আমরা ক্রিয়েট মেথড ইউজ করি, খুব সহজেই আর কি আমরা এই কাজটা করতে পারি। আমরা অর্থাৎ আর কি মাস অ্যাসাইনমেন্ট ইউজ করি। চলুন আমরা ওটাও দেখি। আমরা যদি এটা কমেন্ট আউট করে রাখি, দেন আমরা ইউজ করব হচ্ছে ইউজার ক্রিয়েট। কি বলছি আমি, মাস অ্যাসাইনমেন্ট কখন কাজ করে, কখন বলেন তো, যখন হচ্ছে আমার ডাটাটা এর মাধ্যমে ডাটা সেভ হয়, অর্থাৎ মাল্টিপল ডাটা যখন একসাথে আসে, অর্থাৎ একসাথে সবগুলো ফিল্ড আমরা যখন পাঠাবো, তখন সেটাকে আমরা মাস অ্যাসাইনমেন্ট বলতে পারি। কি বলতে পারি, সবগুলো ফিল্ড, মানে অনেকগুলো ফিল্ড একসাথে পাঠানো, ওইটাকে মাস অ্যাসাইনমেন্ট বলে। অর্থাৎ অবশ্যই অ্যারে আকারেই তো আমরা ডাটা অনেকগুলো পাঠাতে পারি, এমনি তো পাঠাতে পারি না। আশা করি বুঝতে পারছেন। যদি মাস অ্যাসাইনমেন্ট সম্বন্ধে আরও যদি আপনার ডিপ নলেজ দরকার হয়, তাহলে হচ্ছে আপনি প্রিভিয়াস ভিডিওটি দেখবেন। ডিপ নলেজ না, আপনাকে অবশ্যই দেখতে হবে, আপনি প্রিভিয়াস ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং কনফিডেন্সও কাজ করবে আপনার ভিতরে। চলুন আমরা এখন শুরু করি। যেহেতু আমার ফিল্ড নেম আছে, এর উপরে দেখেন, এই দেখেন এখানে কত সহজ। এখানে আপনি ইনস্ট্যান্ট তৈরি করছেন, ইনস্ট্যান্ট তৈরি করার পর হচ্ছে স্পেসিফিক আপনি সেট করে দিচ্ছেন। কিন্তু এখানে কি করছে, জাস্ট এটা কিন্তু ডাটাবেজের কলাম, এটা ডাটাবেজের কলাম, অর্থাৎ এই যে ডাটাবেজের এই কলামটা। তারপর হচ্ছে আমরা এখানে ভ্যালু সেট করে দিয়েছি, কিন্তু কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। আর যারা এর আগের ভিডিও দেখছেন অবশ্যই বুঝতে পারবেন যে এটা কি আসলে, এটা হচ্ছে একটা মাস অ্যাসাইনমেন্ট, কারণ এখানে অনেকগুলো ডাটা একসাথে আমরা পাঠাচ্ছি। এখন যদি আমি ইউজারে যাই, একটা বিষয় আবার বলে রাখি, যেটা বলছি একবার, তারপর আরেকবার দিই আপনাদের। এখানে দেখেন আমি এখান থেকে এটা উঠাই দিলাম, ফিলেবল থাকবে আর কি। মানে ডিফল্টভাবে আপনি যখন লারাভেল প্রজেক্ট ইনস্টল করেন, তখন হচ্ছে আপনার মানে ইউজার টেবিল সহ আরও একটা টেবিল দিয়ে থাকে, জবস টেবিল, ইউজার টেবিল, সেইগুলোর হচ্ছে আপনার ইউজার টেবিলের ভিতরে হচ্ছে ফিলেবল ফিল্ড থাকে আর কি, 3-4টা ডাটা দিয়ে থাকে আর কি, নেম, ইমেল, পাসওয়ার্ড। আমরা জানি এই ফিলেবল আর গার্ডেডের কাজ আপনারা জানেন, যে সেটা আমিও জানি। আপনারা যদি নেক্সট ভিডিও দেখে থাকেন, অর্থাৎ প্রিভিয়াস ভিডিওটি দেখে থাকেন, অর্থাৎ এখন যদি আমি হিট করি ইউআরএলে, তখন কিন্তু আমরা একটা এরর দেখতে পাবো। এরর না তো, আমরা মাস অ্যাসাইনমেন্ট এরর দেখতে পাই কিনা। এই দেখেন কি আসছে, অ্যাড নেম টু ফিলেবল প্রপার্টি টু অ্যালাউ মাস অ্যাসাইনমেন্ট অন এত, অর্থাৎ নেম নামে যে এটা পাঠাচ্ছেন ওইটা এখানে পাচ্ছেন আর কি। ওইখানে মানে সহজ কথায় বলি, ধরেন
মানে যখন আপনি ক্রিয়েট মেথডের সাহায্যে অর্থাৎ আপনি এর সাহায্যে অনেকগুলো ডাটা পাঠাবেন, তখন হচ্ছে আপনার ডাটাবেসটা হচ্ছে লক থাকে। অর্থাৎ মানে যদি আপনি ফিলাবল ইউজ করেন, সেই লকটা ফিলাবল ইউজ করে ফিলাবলের ভিতরে ফিল দিয়ে সেই লকটাকে আমাদের চালাতে হয়। এখন যদি আমি এখানে আমি এটা কমেন্ট আউট করি, এইখানে যদি ফিলাবল আর গার্ডেড বিষয়ে আপনারা জানেন, এইখানে অবশ্যই কী কী ফিল্ড আছে, নেম, ইমেইল, ফোন। এখন যদি আমি দেখেন এখানে যদি আমি ফোনটা না দিই কিন্তু এরর আসবে না। কি হবে, নেম আর ইমেইল শুধু সেভ হবে ডাটাবেজে, কিন্তু আপনার ফোন ফিল্ডটা হচ্ছে নাল থাকবে। দেখবেন বিষয়টি। চলুন এখন যদি আমি এখানে হিট করলাম এখানে কি এরর দেখি, ফোন ডাজেন্ট ডিফল্ট আমাদের তো এখানে আমি সেট করে দিই নাই যে ফোনটা, অর্থাৎ আমার অবশ্যই ডাটা দরকার, নালেবল রাখিনি আমি, এটা নালেবল করে দিই। এখানে এসে এই যে ডিফল্ট এখানে নাল করে দেওয়ার ফলে এখন যদি আমি রিলোড দিই তখন দেখতে পাবো এই দেখেন হয়ে গেছে। এখন যদি আমরা আসি ডাটাবেসে, এই দেখেন ফোন নাম্বারটা কিন্তু আমাদের এন্ট্রি হয়নি আর কি, কারণ আমি ফোন নাম্বারটা লক রেখেছি। এইখানে আনলক করে দিই আমি, এখানে আমি ফোনটা আনলক করে দিই, ফোন PHON ফোন। এখন যদি আমি হিট করি URL, তখন দেখতে পাবো যে আমার এই দেখেন ফোন নাম্বারটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। তারপর হচ্ছে আমরা দেখব, যেহেতু আমরা দেখলাম হচ্ছে ক্রিয়েট এবং আমরা ইনস্ট্যান্ট তৈরি করার মাধ্যমে ডাটা কীভাবে ইনসার্ট করতে হয় আমরা দেখলাম। এখন আমরা দেখব ফ্রমের মাধ্যমে আমরা কিভাবে ডাটাটা এই সেম ওয়েতেই আমরা কাজ করব, জাস্ট ফ্রম ইউজ করব। চলুন আমি একটা কাজ করি খুব দ্রুত, আমি মাস্টারিং করে নিই আর কি। রিসোর্সের ভিতরে একটা ভিউয়ের ভিতরে আমি একটা ফোল্ডার নিয়ে নিই, LAYOUTS লেয়ার্সের ভিতরে হচ্ছে app.blade.php। এর ভিতরে আমি বুটস্ট্র্যাপ ইউজ করব। ফার্স্ট বুটস্ট্র্যাপের 5.3 ভার্সন চলে। আমি এটা নিয়ে যাই, এইটা নিয়ে আমি এইখানে পেস্ট করে দিই। তারপর হচ্ছে আমি এই ভিউএসের ভিতরে একটা ফোল্ডার তৈরি করব পেজেস নামে, PAGES পেজেস। তার ভিতরে আমি রাখবো হচ্ছে আর একটা ফোল্ডার ইউজার্সের ইনফরমেশন। এইখানে আমি একটা কাজ করব, এইখানে আমি একটা ফিল্ড নেব, নাম দেবো create.blade.php। আমি জানি আপনারা টেমপ্লেট ইনহেরিটেন্স বিষয় সম্বন্ধে আপনাদের ভালো ধারণা আছে, কারণ আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এই সম্বন্ধে আর কি। আপনারা প্লেলিস্ট চেক দিবেন। প্লেলিস্টটা কীভাবে আপনারা চেক দিবেন, আপনারা যাবেন হচ্ছে ইউটিউবে, লিখবেন হচ্ছে ডেভ ভেসেল, লেখার পর এখানে যাবেন, দেন এই যে প্লেলিস্ট অপশন দেখতে পাচ্ছেন না, এখানে যাবেন, এখানে গিয়ে দেখবেন যে লারাভেল টিউটোরিয়াল বাংলা কমপ্লিট প্লেলিস্ট, এখানে ক্লিক করবেন। দেন এইখানে দেখতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত 25টা ভিডিও আছে, আপনারা এখানে দেখে আসতে পারেন। যে এখানে আমি টেমপ্লেট ইনহেরিটেন্স সম্বন্ধেও ভিডিও বানিয়েছি। এই যে এখানে দেখেন ব্লেড টেমপ্লেট, তারপর হচ্ছে এখানে হচ্ছে এগুলো যে টেমপ্লেট ইনহেরিটেন্স, সাব ভিউ সব কিছুই আমি বানিয়ে রেখেছি, জাস্ট এসে আপনারা দেখবেন। এখন হচ্ছে যাই, অবশ্যই এখানে আমি yield কন্টেন্ট, দেন এটাও আমরা একটা কাজ করি, থাক ডিফল্টভাবে একটা পাস করে দেই লারাভেল। এখন আমি ক্রিয়েটের ভিতরে যাব, এখানে অবশ্যই আমাকে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। অবশ্যই কি এক্সটেন্ড করতে হবে, আমাদের এই লেআউটটা কোথায় আছে, লেআউটস ফোল্ডারের ভিতরে অ্যাপ, ঠিক আছে। এরপর কি করতে হবে আমাদের, যেহেতু আমরা টাইটেলটাই করেছি, টাইটেলটা আমি পাঠিয়ে দিই, টাইটেল
টিআইটি ডাইনামিক টাইটেল ক্রিয়েট ইউজার, এটা টাইটেল। এখন হচ্ছে আমাদের এই ইল্ড করেছি না, এইখানে ইল্ড, এইখানে আমাদের কন্টেন্টটা দিতে হবে আর কি। কীভাবে দিতে পারি সেটাও আমরা জানি। সেকশন SECTI সেকশন কন্টেন্ট, এর ভিতর যা লিখবো সেটা আমরা দেখতে পারবো আর কি। এখন আমরা কি করব, অবশ্যই আমাকে এই ক্রিয়েট পেজটাকে ভিউ করাতে হবে। কিভাবে ভিউ করব, চলুন ভিউটা করে নিই আমরা। এইখানে একটা মেথড তৈরি করি আমি, PUBLIC পাবলিক ফাংশন return view ভিউটা আছে কোথায়, অর্থাৎ আমাদের পেজেসের ভিতরে ক্রিয়েট, পেজেসের মধ্যে ক্রিয়েট, PAGES পেজেসের ভিতরে ক্রিয়েট। দেখি তো ঠিক আছে না, PAGES পেজেস ইউজার, সরি এখানে একটা ফোল্ডার আছে USERS ইউজার্স। এখন কিন্তু যদি আমি এইখানে একটা নাম দেই হচ্ছে ক্রিয়েট ফ্রম, CREAT ক্রিয়েট ফ্রম, ক্রিয়েট ফ্রম, এটা আমরা অবশ্যই আমাকে কল করতে হবে। এই Ctrl+Z মেথড সেম নাম দেই। যদি আমরা এইখানে হিট করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখি, দেখেন এখানে কিন্তু হোয়াইট পেজ আসছে। যদি আমরা ভিউ সোর্সে যাই তাহলে দেখতে পাবো হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ওই লেআউটসটা। আশা করি বুঝতে পারছেন যে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে আর কি। এখানে আমরা জাস্ট কন্টেন্ট লিখব। এখন আমি ক্রিয়েট ফর্মে যাব। ক্রিয়েট ফর্মে গিয়ে আমি একটা কন্টেইনার নিব, CONTAIN ইয়ার কন্টেইনার বুটস্ট্র্যাপের, দেন রো নেব, রো, তারপর হচ্ছে কল MD10, আমি অফসেটের ভিতরে অফসেট নিব, তারপর হচ্ছে CARD কার্ড, এখানে জেনারেট করে দিয়েছি, জেনারেট করে দিক, সমস্যা নেই, আমাদের খুব ফাস্ট কাজ হয়ে যাচ্ছে। দেখেন এখানে কি কি করা হয়েছে, আমি একটু ছোট করি, এটা একটু বড় করি, তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমি বেশ করে এই দেখেন এখানে হচ্ছে যেগুলো আমি কেটে যেগুলো আমি দেব, কার্ডবোর্ডের ভিতরে একটা ফর্ম নিয়েছি, সেই ফর্মের ভিতরে আমরা হচ্ছে নেম, ইমেইল আর ফোন, তিনটা কলাম। আমার এগুলো দরকার নেই, আমি জাস্ট এই দুইটা রিমুভ করে দেব, কারণ এই নামে আমাদের কোনো ফিল্ড নেই। আমরা ফর্মটা দেখি, ফর্মটা কেমন হয়েছে। এই দেখেন আমাদের এই ফর্মটা। এখন ফর্মটাকে অবশ্যই একটু সুন্দর করতে হবে, একটু সুন্দর করে। এখানে আমি MT5 দেই যাতে একটু নিচে চলে আসে, নিচে চলে আসছে। তারপর হচ্ছে বাটন আর এই ইনপুট ফিল্ডের ভিতরে আর কি কোনো গ্যাপ নেই আর কি, আমি একটু দিয়ে দিই। এখানে হচ্ছে না, টেক্সট রাইট দিব না, আমি MT3 দিব। হয়ে গেছে, এখন মোটামুটি দেখা যাচ্ছে, চলে আর কি। এখন যদি আমাদের একটা কাজ করতে হবে, চলুন আমরা যেহেতু লারাভেল নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমাদের নেম ফিল্ড থাকতে হবে। আমরা নেম ফিল্ডের মাধ্যমে আমাদের রিকোয়েস্টটা সেন্ড হবে আর কি। আমাদের অবশ্যই আমরা নেম, প্রথমটা হচ্ছে নেম পাঠাবো, পরেরটা হচ্ছে ইমেল এবং পরেরটা হচ্ছে ফোন। জাস্ট যদি আমরা এখন
এইখানে যদি আমি একটা রাউট ডিক্লেয়ার করি, রাউটের নাম হচ্ছে ক্রিয়েট, এই যে ক্রিয়েটটা এইখানে কল হবে, এই যে এই ক্রিয়েট এইখানে হিট হবে। আমি এটা অবশ্যই পোস্ট রাখবো, যেহেতু ফ্রম, যেহেতু অবশ্যই আমাকে পোস্টের মাধ্যমে আর কি করবো আর কি। এখন অবশ্যই আমাদেরকে সিএসআরএফ টোকেন দিতে হবে, কারণ আমরা যেহেতু পোস্টের মাধ্যমে ডাটা সাবমিট করবো, সো আমাদের অবশ্যই সিএসআরএফ টোকেন অর্থাৎ ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি দরকার। এখন যদি আমি এইখানে ডিডি করি, দেখি কি দেখতে পাই। যদি এটা আমার দরকার নেই, আমি যদি এখানে ডিডি করি, এইখানে অবশ্যই আমাদের ফেসারটা দিতে হবে রিকোয়েস্ট, এইভাবে। এখন যদি এইখানে যদি আমি কিছু দেই, যে ডেভেসেল ইমেল ফোন, যদি এখন দেই, দেখেন বিষয়টি বুঝতে পারছেন। এই দেখেন ওই যে একটা টোকেন ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারির জন্য একটা টোকেন দিছে, আর হচ্ছে নেম ইমেইল ফোন আমরা পাঠিয়েছি, যা সে কিন্তু ক্যাচ করছে। কিসের মাধ্যমে করছে? এই যে এইখানে দেখেন আমরা নেম ফিল্ড পাঠিয়েছি, তারপর এইটার মাধ্যমে আর কি ডাটাটা ধরছে, আর এইটার মাধ্যমে ডাটাটা এখান থেকে আমরা ক্যাচ করে নিচ্ছি রিকোয়েস্টের মাধ্যমে আর কি। রিকোয়েস্টের মাধ্যমে ডাটা আসছে, অর্থাৎ ফ্রম রিকোয়েস্টের মাধ্যমে ডাটাটা আমরা পাচ্ছি। অবশ্যই যেহেতু আমরা পোস্ট মেথডের মাধ্যমে ডাটা ইনসার্ট করব, সো অবশ্যই আমাদের মেথডটাও কিন্তু পোস্ট হতে হবে এখানেও। তারপর হচ্ছে এখানে আমাদের অবশ্যই পোস্টে দিতে হবে। তারপর এখন যদি আমরা, যেহেতু আমরা স্পেসিফিক আমাদের কাঙ্ক্ষিত ডাটা পেয়ে যাচ্ছি, আমরা যদি এই মেথডটা ইউজ করি তাও আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। যদি আমরা এই মেথডটা ইউজ করি, এখানে কি চেঞ্জ করতে হবে আপনারা বলেন। এইখানে জাস্ট আমাদের রিকোয়েস্ট থেকে আসবে নেম, রিকোয়েস্ট এই দেখেন রিকোয়েস্ট থেকে নেম। এটা কি কোন নেম? এটা হচ্ছে ওই ফিল্ড নেম, অর্থাৎ এই নেম ফিল্ডের এই নেমটা হচ্ছে এইটা, আর এই নেমটা হচ্ছে ডাটাবেস, অর্থাৎ এটা ডাটাবেস, আর এটা হচ্ছে রিকোয়েস্টের নেম। অর্থাৎ এইখানে অবশ্যই আমাদের সেম কাজ করতে হবে, এখন যদি আমি আমার ডাটাবেসের টোটাল ডাটাটা ডিলিট করে দেই, এগুলো আমার দরকার নেই, এগুলো আমি রাখবো না। দেন আমি যদি এখন এইখানে একটা রিলোড দিয়ে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এইখানে ফাঁকা, তার মানে আমাদের ডাটা সেভ হয়ে যাচ্ছে। এই দেখেন একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা করে ফেললাম। তাহলে আমি এটা কমেন্ট আউট করে রাখি, এটা কমেন্ট আউট করে আমি এই প্রসেসটা দিয়ে কাজ চালাবো। এইখানে আমাদের রিকোয়েস্ট থেকে নেম, রিকোয়েস্ট থেকে ইমেল, আর হচ্ছে রিকোয়েস্ট থেকে ফোন নাম্বার আসবে। ও শিট, দেখেন এখন কিন্তু সেম কাজটি হবে। এখন যদি আমরা এইখানে যদি রিলোড দিয়ে যদি নতুন ডাটা দিয়ে দিই, কন্ট্রোল শিফট আর হার্ড রিলোড দিই, তাহলে হচ্ছে ধরি পাসওয়ার্ড, এটা ইমেল, এই দেখেন চলে গেল, সেম কিন্তু চলে গেল। আশা করি বুঝতে পারছেন যে ফর্মের মাধ্যমে আমরা কীভাবে আমরা ভ্যালিডেশনটাও করে নিই, রিকোয়েস্টের মাধ্যমে আমরা যে ডাটা পাচ্ছি। আর আমি ভ্যালিডেশন সম্বন্ধেও আমরা আপনাদের বলেছি, জাস্ট আবার বলে রাখছি। দেখেন জাস্ট এইখানে ভ্যালিডেশনটা করে ফেললাম আর কি, নেম ইমেইল আর ফোন আর কি। এখন যদি যাই, এখানে অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে, তাছাড়া এরর আসবে। এখন যদি শিফটারে একটা বিষয় দেখেন, যে যদি এখন আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ফর্মটা এইখানেই থেকে যাবে, এখান থেকে কিন্তু আর কোথাও যাবে না। আর যদি আমরা ভ্যালিডেশনটা উঠায় দিই, তাহলে কি হয় দেখেন, ভ্যালিডেশনটা উঠায় দিলে কি হয়, এখনও কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখছেন সাবমিট কিন্তু হয়ে গেল, যে আমরা ডাটা দেই নাই, কিছু কলাম আর কি নাল ডাটা নেয় না, অর্থাৎ ক্যান নট বি নাল, সেজন্য আর কি এররটা আসছে, বুঝতে পারছেন। এখন এইখানে যদি আমি ভ্যালিডেশনটা অন করে দিই, তাহলে কিন্তু আমি ফিল্ডগুলো ফিল আপ ছাড়া কিন্তু আমরা যেতে পারবো না এখান থেকে। অবশ্যই এখানে আমরা ইররটা থ্রো করবো, চলুন আমরা ইররটা শো করাবো আর কি। আমরা আমাদের ফর্মের ভিতর যাই, দেন আমরা এর নিচে আর কি
যে ইররটা পাবো আর কি আমরা ভ্যালিডেশন থেকে, ইরর নেম ফিল্ড স্প্যান ট্যাগের ভিতরে একটা এসপিএন ইরর দেখাবো, অর্থাৎ টেক্সটটা হচ্ছে রেড দেখাবো, ডেঞ্জার দেখাবো, টেক্সটটা ডেঞ্জার। এই দেখেন এই মেসেজের ভিতরে আমরা মেসেজটা পাবো আর কি, এটা হচ্ছে ডিফল্ট। তারপর হচ্ছে আমরা এইখানে একটা কাজ করতে পারি, এখানে ইরর নেম সরি ইজ ইনভ্যালিড দেখেন পূর্ণ করে দিয়েছে। এখন যদি আমরা এইখানে যদি কিছু না দিয়ে যদি সাবমিট করি তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট এই এররটা দেখাচ্ছে। এই যে নিচের এররটা আসছে কোনটার জন্য, এই মেসেজটার জন্য, এইটার জন্য আর কি। এটা যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু এইটার মাধ্যমে আমরা জাস্ট ওই রেড অংশটা দেখতে পারবো। এই যে চারপাশে দেখেন যদি এই মাউট, কিন্তু কী এরর আছে এটা তো আমাদের দেখতে হবে, মানে এইখানে কি বলছে আর কি, কোন কারণে রেড লাইট দেখাচ্ছে, রেড আলো। সো আমাদের অবশ্যই মেসেজটা দেখতে হবে। এইখানে যদি আমি ভ্যালিডেশন সম্বন্ধে আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করেছি, আমি আশা করব ভ্যালিডেশনের ভিডিওটি আপনারা দেখে আসবেন, দেখে আসলে একবারে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন অবশ্যই আমাদের এই ফিল্ডগুলোও করতে হবে, জাস্ট এই কাজগুলো অনেক সহজ করে দেয়, ওই করে দিচ্ছে, জাস্ট আপনাকে বুঝতে হবে, না বুঝে তো আপনি এই সহযোগিতা নেবেন না, তাহলে হিতে বিপরীত হবে, দিন শেষে আপনি হতাশাগ্রস্ত হবেন যে বুঝবেন না যে কেন এই কাজটা হলো, জাস্ট এআই দিয়েছে তাই আপনি ইউজ করছেন কিন্তু কাজ হচ্ছে। এখন কিন্তু আমরা তিনটা ফিল্ডেরই দেখতে পারবো, আমি যদি এখান থেকে স্পেসিফিক একটা ফিল্ডের ভ্যালিডেশন উঠিয়ে দেই তাহলে কিন্তু আমি ওই ফিল্ডের আর দেখতে পারবো না, অর্থাৎ আমরা ফোন ফিল্ডের কোনো কিছু দেখতে পারবো না আর এই দেখেন এখানে দিলেও যা ভ্যালু দিলেও সেভাবে, ভ্যালু না দিলেও সেভাবে, বুঝতে পারছেন বিষয়টি। এখন আমরা একটা কাজ করব, এখানে কিন্তু ভ্যালিডেশন অনেক আছে। এই দেখেন আমি চাই যে এই ফিল্ডে আর কি আমি যেহেতু নেম, আমি অবশ্যই 1 2 3 সেভ হতে দেব না, অবশ্যই আমার নেম সেভ হবে, অর্থাৎ স্ট্রিং সেভ হবে। আমরা এখানে বলে দিতে পারি, দেখেন এখানে যদি আমি string স্ট্রিং বলে দিই তাহলে এই দেখেন কি হয়। যদি আমি এইখানে এবার যাই, গিয়ে যদি আমি এইটা সেভ দেওয়ার ট্রাই করি, দেখেন এরর আসবে, একটা রিলোড দিয়ে নেই 1111, তাহলেই দেখেন রিলোড আসবে, এই এরর আসবে। দেখি কোথায় সমস্যা হয়েছে। একটা বিষয়, যেহেতু এই নেমটা থাকছে না, অর্থাৎ আমি যে আগে যেটা দিয়েছি ওইটা আমার এখানে থাকছে না, ওইটা রাখার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা ফর্মে যাব, ফর্মে গিয়ে ওল্ড নামে একটা মেথড আছে, ভ্যালুর ভিতরে আমরা ওল্ড পাস করে দেবো, এখানে VLU, তাই আমাদের ওল্ড, এই দেখেন ওল্ড নেম, তারপর হচ্ছে এখানেও আমরা ওল্ড ইমেইল দিয়ে দেব, তারপর হচ্ছে এখানেও ওল্ড ফোন দিয়ে দেবো। তাহলে এখানে যদি আমি এখন রিলোড দিই, রিলোড দেওয়ার ফলে যদি আমি এখানে কিছু লিখি তাহলে ওই জিনিসটা যাবে না এখান থেকে, অর্থাৎ ওইটা কিন্তু যাচ্ছে না, পুরাতন ভ্যালুটা যাচ্ছে না, ওটা কিন্তু থেকে যাবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টি, যে এখানে ভ্যালিডেশনটা দেখি, সরি দেখেন একটা বিষয় ভুল বলছি, আমি বলছি কি আমরা যখন ইনপুট এইখানে কিছু দিচ্ছি, অর্থাৎ আমি যদি যে কোনো কিছু লিখি সেটা হচ্ছে স্ট্রিং আকারেই যায়, সো অবশ্যই আমার এটাও স্ট্রিং আর কি। আমি যদি এখানে চাই যে আমি 1 2 3 4 5 6 ভ্যালুগুলো নেব না, তাহলে এখানে আমাদের পাস করতে হবে আলফা। তাহলে হচ্ছে এইখানে হচ্ছে যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু এই দেখেন দ্য নেম ফিল্ড মাস্ট অনলি কন্টেইন লেটার, অর্থাৎ লেটার ছাড়া সে নেবে না। আশা করি বুঝতে পারছেন, শুধুমাত্র অক্ষর নেবে আর কি, শুধু অক্ষর এলাও, আর তাছাড়া এলাও না। এটাই আমি বলতে চাচ্ছি, কিন্তু আমি ভুল করছি আর কি। যদি আরও কিছু আছে দেখেন, আপনি চাইলে জাস্ট এটা ইমেল হতে হবে, এটা ইমেল ছাড়া কিচ্ছু নেবে না। সো আপনারা এই দেখেন এইখানে তো আমরা একটা বিষয় দেখব যে আমি তো ক্রিয়েট মেথডের ভিতরে আর কি ইমেইল পাস করছি, ক্রিয়েটের মধ্যেই দেখেন আমাদের ইমেইলের ভিতরে যে টাইপটা কিন্তু ইমেইল দিছি, এখানে কিন্তু আমি এমনিতেও ইমেইল ছাড়া যদি আমি টেক্সট দেই তাহলে কিন্তু সেভ করতে দিবে না। এই যে প্লিজ এন্টার অ্যান ইমেইল অ্যাড্রেস, এইটা কিন্তু ফ্রন্ট এন্ড, কারণ এটা কিন্তু ফ্রন্ট এন্ড জাস্ট, এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এখানে কীভাবে চেঞ্জ করবে, ইনস্পেক্টে গিয়ে যদি আমি এই যে এটা ধরে যদি আমি ফিল্ডের এখানে এনে যে টাইপটা কই, ইমেইলের জায়গায় আমি টেক্সট বানিয়ে দিলাম, TEXT টেক্সট।
এখন কিন্তু আমার এটা সাবমিট হয়ে যাবে, সাবমিট কিন্তু হয়ে গেছে, দেখছেন, আর এরর আসছে না। সো এটা কিন্তু ব্যাড। এইখানে গিয়ে এটা রোধ করা যাবে। এখানে যদি আমি জাস্ট ইমেল দিয়ে দিই, এইখানে যদি আমি ইমেল দিয়ে দিই, আমি এখানে দিয়ে এখন যতই এইখান থেকে আমি চেঞ্জ করে দিই না কেন, যতই এইখান থেকে আমি চেঞ্জ করে দিই না কেন, এখানে কিছু দিই, এই দেখেন এর আগে কিন্তু এরর দেয়নি, এখন কিন্তু আমি ভ্যালিডেশন পাস করছি, অর্থাৎ ব্যাক এন্ড ভ্যালিডেশন দিয়েছি। এখানে আমি টেক্সট দিয়ে দিই, TEXT টেক্সট। এখন যদি আমি ইন্টার দিই তাহলে দেখবেন এখানে এরর থ্রো করছে, অর্থাৎ দ্য ইমেল ফিল্ড মাস্ট বি এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস সেটা সে এন্ট্রি নেবে না। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন বিষয়গুলো। আজকে এই পর্যন্তই আর কি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নেক্সট ভিডিওতে আর কি ডিলেট আর আপডেটটা দেখাবো।